এবার নজর রাখবো পরের খবরের দিকে। রাতে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আসানসোলে। আর এই ঘটনা ঘিরে উত্তেজনা বারাবণী এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ বাহিনী। ওই কাণ্ডে অভিযোগ দায়ের হয়েছে 6 জনের বিরুদ্ধে। তার ভিত্তিতে 5 জনকে গ্রেফতার করেছে আসানসোলে বারাবণী থানার পুলিশ। আর একজন পলাতক। তবে নির্যাতিতার বাবার অভিযোগ ওই কাণ্ডে 6 জন নয়, মোট 7 জন অভিযুক্ত। অভিযুক্তরা বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। গণধর্ষণের অভিযোগের কথা স্বীকার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি মেলা উপলক্ষে বীরভূম থেকে আসানসোলে এসেছিল অভিযুক্তরা। বাসুদেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, দেখো, যেটা জানতে পারা গেছে যে বারাবণীর চিচুড়িয়া বলে একটি জায়গা আছে বারাবণী এলাকাতে, সেইখানে একটি মেলা হয়েছিল এবং সেই মেলা নিয়ে যারা আসে আর কি, মেলা করতে এসেছিল বীরভূমের দুবরাজপুর এলাকার যারা মেলা করে তারা। সেই মেলাতে যারা এসেছিল, সেই মেলার কমিটির মেলার যারা কর্মী রয়েছে তাদের মধ্যে প্রায় 6-7 জন মিলে একটি মেয়েকে তারা ফলো করেছিল এবং রাত 1টা নাগাদ সেই মেয়েটির বাড়ি যেখানে রয়েছে সেই বাড়িতে পাঁচিল টপকে গিয়ে সেই মেয়েটিকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে একটি জায়গাতে নিয়ে গিয়ে তাকে রেপ করেছে। এরকমই অভিযোগ জমা পড়েছে বারাবণী থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে ইতিমধ্যেই আসানসোল আদালতে তোলা হয়েছে এবং মেয়েটিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। মেয়ের বাবার দাবি যে আরো 2-3 জন ছিল, তাদেরকে ইতিমধ্যেই যেন গ্রেফতার করা হয় এবং দোষী ব্যক্তি যারা রয়েছে, দোষী যুবক যারা রয়েছে তাদেরকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়, তার যেন সমস্ত রকম ব্যবস্থা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে করা হয়, সেই দাবি তারা রেখেছে এবং পাড়া প্রতিবেশীও একই দাবি রেখেছে। ধন্যবাদ বাসুদেব। এখানে বাথরুমে গেছিল, ওই টাইমে অর্ডার তুলে নিয়ে গেছে। কজন ছিল ওরা? 7 জন ছিল, 5 জনকে ধরা হয়েছে, আর 2 জন এখন বাকি আছে। মেয়েকে তদন্ত করে খোঁজা হয়েছে, তারপরে মেয়ে এসেছে। মেয়েকে পাওয়ার পর তারপরে আমার সন্দেহ হয়েছিল যে এই লোকগুলো হতে পারে, তার জন্য ওদের সঙ্গে হাতাহাতি হয়েছিল। তারপরে যখন ওদের ওপর মারদাঙ্গা হয়, তারা 2 জন পালিয়ে যায় আর 5 জনকে আটক করে রাখা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।